নমস্কার। আজ আমরা এল হসপিটালস যে রুলটি আছে সেটির বিষয়ে আমরা জানব। এটাকে আমরা ল পিটালের নিয়মও বলে থাকি। আমাদের বেশ কয়েকটি অনির্ণেয় আকার আছে, তাদের মধ্যে 0/0, ইনফিনিটি, 0 × ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0⁻0 ইত্যাদি আকারগুলিকে অনির্ণেয় আকার বলে থাকি। এল হসপিটালস রুল প্রথমত আমাদের জানতে হবে কোথায় ব্যবহার করা যাবে, অর্থাৎ কোনো একটি লিমিট নির্ণয় করার সময় যদি দেখা যায় 0/0 ফর্ম কিংবা ইনফিনিটি ফর্ম আসছে, তখনই আমরা এল হসপিটাল রুলটি ব্যবহার করব। বাকি এই যে আকারগুলি রয়েছে 0 × ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0⁻0 এই আকারগুলি যদি এসে থাকে তখন এই আকারগুলিকে এই দুটি আকারে আগে নিয়ে আসতে হবে, তারপর এল হসপিটাল রুল আমরা ব্যবহার করব। এরপর আমরা এল হসপিটাল রুলটি কি বা এটিকে কিভাবে প্রয়োগ করব সেই বিষয়ে জানব। কোনো একটি সীমা নির্ণয় করার সময় প্রথম আমাদের কাজ সীমাটির রেঞ্জ কি দেওয়া আছে, অর্থাৎ সীমাটি x → কি দেওয়া আছে সেটি দেখতে হবে। যেহেতু আমাদের এই সীমাতে x → a দেওয়া আছে, আমরা লব এবং হর উভয়েই x এর জায়গায় a বসিয়ে দেখব 0/0 ফর্ম আসছে কি না। যদি দেখা যায় 0/0 ফর্ম আসছে, তখন আমরা লব এবং হর উভয়কেই আলাদা আলাদাভাবে x এর সাপেক্ষে অবকল করে নিতে হবে। অর্থাৎ আমাদের এখানে লবে 5xকে x এর সাপেক্ষে অবকল করলে 5x এবং সাইক্সকে x এর সাপেক্ষে অবকল করলে সাইডেস আসে। এরপর আমাদের কাজ আবার লব এবং হরে x এর জায়গায় a বসিয়ে দেব। বসানোর পর দেখব কি আসে। যদি দেখা যায় আবারও 0/0 ফর্ম আসছে, তাহলে আবারও আমরা এটিকে লব এবং হরকে উভয়কেই আলাদা আলাদাভাবে আগের মতো x এর সাপেক্ষে অবকল করে নেব। কতক্ষণ করব? যতক্ষণ পর্যন্ত আমাদের 0/0 ফর্ম আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অবকল করে যাব। এরপর যে সময় দেখা যাবে আর 0/0 ফর্ম আসছে না, তখন আমাদের কাজ লিমিটটি যেহেতু x → a দেওয়া আছে, সেখানে আমরা x এর জায়গায় a বসিয়ে দেব। অর্থাৎ সীমাটি x → কি দেওয়া আছে সেটি দেখার পরে সেটি বসিয়ে দেওয়ার পরে যে মানটি পাওয়া যাবে সেই মানটি হবে আমাদের প্রদত্ত সীমার নির্ণেয় মান। এখানে একটি ছোট্ট এক্সাম্পলের সাহায্যে বিষয়টিকে বোঝানো হয়েছে। এই যে সীমাটি x → 0 sin x/x, এই সীমাটি কিন্তু 0/0 ফর্ম। কেন? x এর জায়গায় আমরা কি 0 বসাবো, অর্থাৎ লবে আমাদের sin x এবং হরে x আছে। sin 0 অর্থাৎ যেহেতু x → 0 আছে, x এর জায়গায় আমরা 0 বসাবো। sin 0 মানে 0 এবং নিচে x এর জায়গায় যদি 0 বসায় 0 আসে। 0/0 অর্থাৎ এটি 0/0 ফর্ম। এটিকে আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। অর্থাৎ আমরা লব এবং হর উভয়কেই আলাদা আলাদাভাবে x এর সাপেক্ষে অবকল করে নেব। অর্থাৎ সাইন এক্স, এই যে ddx অফ সাইন x ddx অফ x, অর্থাৎ সাইন x এর অবকল cos x এর অবকল x এর সাপেক্ষে 1 হয়। এখানে দেখার বিষয় আর কিন্তু আমাদের 0/0 ফর্ম আসছে না, কেননা নিচে আমাদের একটি ধ্রুবক সংখ্যা চলে এসেছে, মানে এটি আর 0 আসছে না। এরপর আমাদের কাজ x এর জায়গায়, যেহেতু সীমাটি x → 0 দেওয়া আছে, x এর জায়গায় এরপর আমরা 0 বসিয়ে দেব। 0 বসানোর পর কি দেখতে পেলাম? cos 0 1, আর নিচে যেহেতু আমাদের 1 আছে, 1/1 মানে এটি 1, অর্থাৎ এই সীমাটির মান আমরা 1 পেয়ে গেলাম। এরপর যদি কোনো একটি সীমা নির্ণয় করার সময় ইনফিনিটি এই ফর্মটি এসে থাকে, অর্থাৎ কোনো একটি সীমা নির্ণয় করার সময় আমরা লব এবং হরে সীমাটি যেহেতু x → a দেওয়া আছে, লব এবং হর উভয়েই x এর জায়গায় a বসানোর পরে যদি দেখা যায় ইনফিনিটি ফর্ম এসে গেছে,
তখন আমরা এটিকে এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। অর্থাৎ লব এবং হর উভয়কেই আমরা এক্সের সাপেক্ষে অবকল করে নেব। অর্থাৎ লবে ফাইএক্সকে এক্সের সাপেক্ষে অবকল করলে ফাইডে সিক্স এবং সাইএক্সকে এক্সের সাপেক্ষে যদি অবকল করি সাইডে সিক্স। এই অবকল করার পরে আবার আমরা পুনরায় এক্সের জায়গায় এ বসাবো, কেননা সীমাটি এক্স টেন্স টু এ দেওয়া আছে। বসানোর পরে দেখব ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে কি না। যদি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এসে থাকে আবারও লব এবং হরকে আগের মতো এক্সের সাপেক্ষে আমরা অবকল করব। কতক্ষণ করব? যতক্ষণ পর্যন্ত না আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মটা এসে থাকবে। যদি কোনো এক সময় ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম না আসে তখন আমাদের কাজ, সীমাটি যেহেতু এক্স টেন্স টু এ দেওয়া আছে, আমরা শেষে এক্সের জায়গায় এ বসিয়ে দেব। বসানোর পরে যে মানটি পাওয়া যাবে সেই মানটি হবে প্রদত্ত সীমার নির্ণেয় মান। এখানে আমরা একটি ছোট্ট এক্সাম্পলের সাহায্যে বিষয়টিকে বুঝে নেব। লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি 2x মাইনাস 5 বাই 3x প্লাস 2। এখানে আমরা যদি এক্সের জায়গায় ইনফিনিটি বসিয়ে দেওয়া হয়, অর্থাৎ 2 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি, তার থেকে 5 বিয়োগ করলে আমরা ইনফিনিটি পেয়ে থাকি। অর্থাৎ লব আমাদের ইনফিনিটি হলো। ঠিক একইভাবে আমরা হরে এক্সের জায়গায় ইনফিনিটি যদি বসিয়ে দিই, হরটাও আমাদের ইনফিনিটি আসবে। তার মানে লব এবং হর উভয়ই ইনফিনিটি চলে এসছে। তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এখানে এসে গেছে। এর মানে আমরা এখানে এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। এরপর আমরা লব এবং হর উভয়কেই এক্সের সাপেক্ষে অবকল করে নেব। 2x মাইনাস 5, তার আগে আমরা একটা ডিডিএক্স দিয়ে দেব, অর্থাৎ ডিডিএক্স অফ 2x মাইনাস 5। ঠিক একইভাবে আমরা হরে ডিডিএক্স অফ 3x প্লাস 2। 2x মাইনাস 5কে এক্সের সাপেক্ষে আমরা অবকল করলে 2 এবং 3x প্লাস 2 এর এক্সের সাপেক্ষে অবকল করলে আমরা 3 পাই। এখানে যেহেতু আমাদের উপর এবং নিচে অর্থাৎ লব এবং হরে উভয়ই ধ্রুবক সংখ্যা চলে এসেছে, আর এটি আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসবে না। তার মানে আমাদের যেটি পাওয়া যাবে সেটিই হবে আমাদের প্রদত্ত সীমার নির্ণেয় মান।